ষষ্ঠ ধাপে সর্বশেষ তৃতীয় পর্যায়ে গাইবান্ধার দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি সাদুল্লাপুর এবং সুন্দরগঞ্জ উপজেলা। আমি যে উপজেলায় রয়েছি এটি সাদুল্লাপুর উপজেলায়, এবং সেখানে আমার সঙ্গে একজন মোটরসাইকেল প্রতীকের এক প্রার্থী রয়েছেন। আমি তার কাছে জানতে চাইব যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই উপজেলাবাসীকে তিনি কী উপহার দেবেন। তো আপনি একটু আমাকে বলবেন, যদি আপনি নির্বাচিত হতে পারেন তাহলে এই উপজেলাবাসীর জন্য কী সর্বপ্রথম কী কাজ করবেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে। আমি গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অল্প কিছু ভোটে পরাজিত হয়েছি। এবারের নির্বাচনে আমি যেভাবে সর্বস্তরের দলমত নির্বিশেষে সর্বস্তর জনগণের যে সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে তৃতীয় ধাপের গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবং আমি নির্বাচিত হতে পারলে সাদুল্লাপুরের যে অবহেলিত যে সাদুল্লাপুর, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আমাদের গত নির্বাচনে 68 সেন্টারে নির্বাচন দিয়েছিল। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হওয়ার জন্য 102টি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই আমি মনে করি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়ে আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। পাশাপাশি আমি বর্তমান সরকারের এই চলমান উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে মাননীয় এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম সিতিয়াপার হাতকে শক্তিশালী করে অবহেলিত এই সাদুল্লাপুরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, কবরস্থান, শ্মশান ঘাটের উন্নয়ন করব ইনশাল্লাহ।